আমাদের মূল কাজ হলো বিজনেস ইনোভেশন, রিসার্চ, একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি ব্রিজিং, পাবলিক প্রাইভেট ব্রিজিং, এই কাজগুলো আমরা করি। আমরা অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করেছি। একটি হলো সারে ইউনিভার্সিটি, বিদেশি, ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনাদের সহযোগিতায় চাই দেশের উন্নয়নের 17 কোটি মানুষের দেশ, আমরা সবাই একসাথে কাজ করব। বটল থেকে নিয়ে আজকে টেবিলের উপর যেখানেই ধরি প্লাস্টিকটা একটা অনেক ব্যাপক ব্যবহার হচ্ছে। ইম্পর্টেন্সটা এইটার উপরে আপনারা যারা আছেন আপনাদের বিজ্ঞ মতামত দিবেন, সেটা আমরা অ্যাকিউমুলেট করব। আমরা কিছুদিন আগে ওয়েস্টের একটা সার্ভে করেছি, আমরা একটা টিম করে ইউএনডিপির সহায়তায় 10 জন বেরিয়ে গিয়ে 2টা জায়গায় চিটাগং এবং টাঙ্গাইলে সার্ভে করেছে কী করে আমরা আমাদের যে ওয়েস্ট হচ্ছে এটা ফেলছে, এটা কালেক্ট করছে, ট্রেডিং করছে যারা, তারা কীভাবে এটাকে ব্যবহার করছে, সেগুলি আমরা ডেসিমেটেড করে একত্র করে একটা মূল পেপার তৈরি করে সেটা আমরা সরকারের কাছে দিই। প্লাস্টিকের একটা পিপি ওভেন ব্যাগ 25 কেজি একটা ব্যাগের দাম 16 টাকা 17 টাকা, আর 25 কেজি একটা জুটের ব্যাগের দাম 60 to 70 টাকা। তা আপনি তো প্রতি মনে 1 টাকা করে শুধু প্যাকেজিংয়ের জন্য কস্ট বাড়ায় দিন। প্লাস্টিক আবিষ্কার হয়েছে 1856 সালে, আর প্লাস্টিক 1950-তে গ্লোবাল প্লাস্টিক র মেটেরিয়াল প্রোডাকশন ছিল 1.5 মিলিয়ন টন। আজকে 400 মিলিয়ন টন প্লাস্টিক কনজাম্পশন। প্লাস্টিক ইজ এ ভেরি কনভিনিয়েন্ট প্রোডাক্ট, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা প্লাস্টিক অ্যাসোসিয়েশন থেকে বলি, আমরা পলিউশন চাই না। আমাদের পলিউশনের জন্য সরকার যে পদক্ষেপগুলো নেবেন সেটা যেন ব্যালেন্সিং করা হয়, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ যেন কোনো অবস্থাতে সাফার না করে। স্মার্ট বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে আমাদের প্লাস্টিক শিল্প খাতকে রপ্তানিযোগ্য করে তোলা অত্যন্ত করণীয়। আমাদের এই প্লাস্টিক শিল্প খাতে কর্মী দক্ষ বাড়াতে হবে এবং শিল্পকর্মীর চাহিদা অনুযায়ী তাদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ইতিমধ্যে কিছু উদ্যোগ নিয়েছে এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনা মিশন 2041 এবং বাংলাদেশ গ্রিন গ্রোথ স্ট্র্যাটেজির অন্যতম মাইলফলক। আমরা সকল ব্যবসায়ীর মধ্যে সহযোগিতা চাই, সরকার সহযোগিতা চাই একাডেমির সহযোগিতা। আমরা প্লাস্টিক জেনারেট করছি, প্রডিউস করছি, কনজিউমাররা ইউজ করছে। এখন কিছু অংশ লোকাল গভর্নমেন্টের মাধ্যমে যাচ্ছে, কিছু অংশ জাঙ্ক শপ এবং আমাদের ভাঙ্গারি টাঙ্গারির দোকান থেকে হয়ে 30% আমরা একটা থাম রুল বলছি, 30% আমাদের রিসাইকেল হচ্ছে, 70% আসলে ইনফ্যাক্ট মিসম্যানেজমেন্ট হয়ে ল্যান্ডফিলে যাচ্ছে, ল্যান্ডফিল থেকে কিছু মিসম্যানেজমেন্ট হয়ে লিকেজও হচ্ছে। লিকেজের পোর্শনটা একেবারেই কম নয়। আমরা যদি ছোট সার্কেলটা দেখি, প্রথমে দেখবেন আমরা ডিজাইন, ম্যানুফ্যাকচার, ডিস্ট্রিবিউশন এবং ইউজ, এইটুকু পর্যন্ত কিন্তু আমাদের প্রডিউসারদের একটা খুব থাকে যে আপনি এই প্রোডাক্টটা ব্যবহার করে কতটা কমফোর্ট পাচ্ছেন, আপনার ফিডব্যাক কি, এটুকু পর্যন্ত তারা খুবই সিনসিয়ারলি দায়িত্ব পালন করেন, কারণ এটা বিজনেস ম্যাটার করে। কিন্তু ওয়েস্টটা যখন জেনারেট হয় তখনই কিন্তু এই দায়িত্বটা কিন্তু কমপ্লিটলি লোকাল গভর্নমেন্ট ডিভিশনের উপর চলে যাচ্ছে এবং এটা অনেক আগে থেকে হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই বিষয়টা বড় সার্কেলটা চিন্তা করলে যে এক্সটেন্ডেড রেসপন্সিবিলিটি প্রডিউসারকে দেওয়া হচ্ছে, সেই প্রডিউসার রেসপন্সিবিলিটির মাধ্যমটা হচ্ছে প্রডিউসার shall take the physical and financial responsibility for the waste generated from their products. ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি নিতে হবে যাতে করে এই প্রোডাক্টের মাধ্যমে যে ওয়েস্টটা জেনারেট হচ্ছে সেই ওয়েস্টটার ক্ষেত্রে যেন সুন্দর একটা বিলি বন্দোবস্ত নিশ্চিত করা সম্ভব হয়। প্লাস্টিক অবশ্যই আমাদের জীবনে কনভিনিয়েন্স এনেছে, কিন্তু প্রপার যদি আমরা ম্যানেজ না করতে পারি ওয়েস্ট, তাহলে সেই যে কনভিনিয়েন্সটাই আমার নিজের জন্য ডিগ্রেডেশনের কারণ হয়ে যাচ্ছে। আমাদেরকে তৈরি হতে হবে আন্তর্জাতিক অঙ্গনে আমি কিভাবে প্লে করব, সেখানে কীরকম ফিল্ডে খেলা হয়। তো কাজেই আমাদের ইপিআরের একটি সূচনা হচ্ছে যে আমরা প্রস্তুতি নেওয়া, যে আদার ইন্টারন্যাশনাল যে গ্রোথ হচ্ছে তাদের কাছ থেকে আমরা লার্নিং নিব এবং যেটা বলা হয়েছে ইকোনমিক যে ইম্প্যাক্ট, সেই জায়গাটিও আমরা লক্ষ্য করব। কাজে এখানে আমরা রাতারাতি কোনো আমরা রেগুলেশন বা ইয়েতে যাচ্ছি না। আপনাদের ইনোভেশন সেন্টার, প্রাইভেট সেক্টরের সকল অ্যাক্টরকে আমি অনুরোধ করব, আমরা ডিউ এর সাথে উই আর ভেরি ওপেন, আপনাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ থাকবে এবং আমরা এই বছরের শেষ নাগাদ একটি গ্রিন বিজনেস সামিট এইটা করার আমরা পরিকল্পনা আছে। জিরো ওয়েস্টেজ কান্ট্রি জাপান 130 কেজি তাদের প্লাস্টিকের কনজাম্পশন, কিন্তু তারা জিরো ওয়েস্টেজ কান্ট্রি। আমেরিকা তো 120 কেজির উপরে, সিঙ্গাপুরে 130 কেজি, এত ক্লিন একটা দেশ। তো তাইলে তারা কি ব্যান করেছে? নো। পৃথিবীর কোনো দেশে লুজ এডিবল অয়েল নাই, বাংলাদেশে আছে এখনো, ওইটা বন্ধ করতে হবে।
আপনার প্রয়োজনেই বন্ধ করতে হবে, নাইলে আপনাকে অন্য ধরনের তেলের জায়গায় অন্য জিনিস খাওয়াচ্ছে। তো তাইলে রিপ্লেসমেন্টটা কি, সহজ প্যাকেজিংটা কি, পদ্ধতিটা কি? তার মানে আপনাকে প্লাস্টিক দিয়ে করতে হবে। প্লাস্টিক আমরা করব, বাট আমরা জনগণকে উদ্বুদ্ধ করবো এটাকে যেন সুন্দরভাবে আমরা এক জায়গায় নিতে পারি। বাংলাদেশের 92% ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু থ্রু প্রাইভেট সেক্টর। এখন আমরা খুব সহজে অনেক সময় সরকার পলিসি করে ছেড়ে দেয় প্রাইভেট সেক্টরের উপরে, এরা বুঝুক। স্মার্ট সোসাইটি, স্মার্ট পিপল, এগুলি কিন্তু আমাদের যে স্মার্ট বাংলাদেশের যে ক্রাইটেরিয়া, ওখানে কিন্তু এগুলি সবই আছে। ডিওই এবং এনভায়রনমেন্ট মিনিস্ট্রি কিন্তু অনেক পলিসি করেছেন, আমি ধন্যবাদ জানাই ওনাদেরকে, এবং ওনারা অনেক বেশি কাজ করছেন। কিন্তু কাজ করার যে সবচেয়ে বেশি যারা পার্টনারশিপ, তারা হচ্ছে সিটি কর্পোরেশন। কারণ তাদেরকে আমরা ট্যাক্সের সাথে কিন্তু ওখানে একটা অ্যামাউন্ট কিন্তু আমরা দিচ্ছি ময়লা পরিষ্কার করার জন্য।